একটি ছোট গ্রামের নাম নূরপুর। গ্রামের এক কোনায় ছিল পুরনো একটি মসজিদ। সবাই বলতো, এই মসজিদের শেষ আজানে নাকি রহস্য আছে। গ্রামের মানুষ ধীরে ধীরে নামাজ ছেড়ে দিচ্ছিল। মোবাইল, গান, খেলাধুলা সবকিছুতেই ব্যস্ত। শুধু একজন বৃদ্ধ মুয়াজ্জিন ছিলেন, নাম হাফেজ সালেহ। তিনি প্রতিদিন ফজরের আগে আজান দিতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যেদিন তিনি আজান দিতেন সেদিন গ্রামের আকাশে সাদা আলো দেখা যেত। একটি 12 বছরের ছেলে, রায়হান। দুষ্টু, গেম খেলতে ভালোবাসে, নামাজ পড়ে না। একদিন রাতে সে বন্ধুদের সাথে বাজি ধরে পুরনো মসজিদে যায়। বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু রায়হান ভেতরে ঢুকে পড়ে। মসজিদের ভেতরে গিয়ে সে দেখে পুরো মসজিদ অন্ধকার। হঠাৎ দূরে কুরআন তিলাওয়াতের শব্দ। তারপর এক অদ্ভুত আলো মিহরাবের পাশে জ্বলে ওঠে। রায়হান ভয় পেয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় একটি পুরনো দেয়ালে আরবি লেখা জ্বলছে, যে হৃদয় আল্লাহকে ভুলে যায় তার অন্তর অন্ধ হয়ে যায়। তারপর পুরো মসজিদে আজানের ধ্বনি শুরু হয়। কিন্তু আশ্চর্য, মসজিদে কেউ নেই। আজানের সাথে সাথে রায়হান দেখতে পায় তার জীবনের সব ভুল কাজ আকাশের মতো ভেসে উঠছে। মায়ের সাথে খারাপ ব্যবহার, মিথ্যা বলা, নামাজ ছেড়ে দেওয়া। সে কান্না শুরু করে। হঠাৎ পিছনে বৃদ্ধ মুয়াজ্জিনের কণ্ঠ। মানুষের হৃদয় মরতে মরতে একসময় আলো হারিয়ে ফেলে। রায়হান পিছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটি জ্বলজ্বলে তসবিহ পড়ে আছে। ফজরের আজানের সময় পুরো গ্রাম অবাক। আজান হচ্ছে না। মানুষ দৌড়ে গিয়ে দেখে হাফেজ সালেহ ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুখে ছিল শান্ত হাসি। আর মসজিদের মিনারের উপরে সেই সাদা আলো জ্বলছিল। সবাই কান্না করছিল। হঠাৎ ছোট্ট রায়হান এগিয়ে আসে। কাপা কণ্ঠে সে প্রথমবার আজান দেয়। তার আজানের সাথে সাথে পুরো গ্রামের মানুষ নামাজের জন্য বেরিয়ে আসে।